হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে প্রেশার কুকারের মধ্যে বেগুন আর তার সাথে অল্প একটু সর্ষের তেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাত, রুটি, পাউটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু। যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো। তো প্রথমে আমি দুটো বেগুনকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নেব। প্রথমে বেগুনের মাঝখান থেকে দুফালি করে এইভাবে কেটে নিতে হবে। আর বেগুনের সাইজগুলো যেহেতু অনেকটাই বড়, এতটা বেগুন আমার লাগবে না। এখান থেকে 3 পিস বেগুন আমি রেখে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি পরে রান্না করব। আর এই লাল টুকটুকে পাকা টমেটোটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে ঠিক এরকম করে একটু বাঁধিয়ে রেখে রেখে কেটে নিতে হবে। বেগুনের পিসগুলো যেহেতু অনেকটাই বড় আছে, তাই এর মাঝখান থেকে আমি আরও একটু ছোটো ছোটো করে কেটে নেব, তাহলে প্রেশার কুকারে দিতে সুবিধা হবে। ঠিক এরকম করে বেগুনের পিসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেব। তো বন্ধুগণ, বেগুনের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার বেগুন রান্না করে খেয়ে দেখতে পারো। যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। বেগুনগুলোকে কেটে নেওয়ার পরে একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। সমস্ত বেগুনের পিসগুলোকে খুব সুন্দর করে দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই বেগুনের রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো তারপরে বেগুনগুলোকে ধুয়ে নেওয়ার পরে সমস্ত বেগুনগুলোকে দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে লাল টুকটুকে পাকা টমেটোটাও দিয়ে দিলাম। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ। এইবারে এই প্রেশার কুকারের মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবো একটু সর্ষের তেল। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। বেগুন থেকে যে জলটা বের হবে, আর এই যে সর্ষের তেলটা দিলাম, 2 চামচের মতো সর্ষের তেল দিলাম, এই তেল থেকেই কিন্তু বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এদিকে দেখো আমি নিয়েছি দুটো নতুন আলু। এখন যেহেতু শীতকাল, আর এই শীতকাল মানেই হচ্ছে নতুন আলু। তো এখানে দেখো আমি একদমই ছোটো ছোটো দুটো নতুন আলু নিয়েছি। আর নতুন আলু মানেই কিন্তু তার গায়ে প্রচুর কাদাবালি লেগে থাকে। তো 3-4 বার খুব ভালো করে জলের মধ্যে একদম কচলে কচলে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আর আলুগুলোকে ধুয়ে নেওয়ার পরে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর কাটার পরে অবশ্যই কিন্তু একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর খোসা সমেতই নিলাম, যেহেতু নতুন আলু খোসা সমেত কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে সমস্ত আলুর টুকরোগুলোকে দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্রেশার কুকারটাকে খুব সুন্দর করে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রেশার কুকারে দুটো হুইসেল পড়তে দিতে হবে। যখন প্রেশার কুকারে দুটো হুইসেল বা সিটি পড়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। যতক্ষণ না প্রেশার কুকারের মধ্যে থেকে প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তো তারপরে প্রেশার কুকারের মধ্যে থেকে প্রেশারটা যখন অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে, তারপরে দেখো ঢাকনাটা খুলে নিলাম। আলু, বেগুন, টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর জন্য কিন্তু আলাদা করে কোনো রকম জল দিতে লাগবে না। বেগুন থেকে যে জলটা বের হবে আর যে 2 চামচের মতো সর্ষের তেল আমি দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুটো সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আলু, বেগুন, টমেটো নরম হয়ে যাবে। তো এখন এই আলু, বেগুন, টমেটোটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত কিছুকে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সেটা তোমাদের চেপে দেখিয়ে দিলাম। আর টমেটো সেদ্ধ করার পরে দেখবে টমেটোর যে খোসাটা সেটা কিন্তু অটোমেটিক্যালি উঠে আসবে। তো টমেটোর খোসাটাকে কিন্তু বেছে বাদ দিতে হবে। একটা টমেটোর বেশি দেবে না, একটা টমেটোই কিন্তু যথেষ্ট। এবারে যেহেতু সমস্ত কিছু বেশ গরম আছে, এরকম একটা ঝাঁঝরি হাতার সাহায্যে খুব ভালো করে এইভাবে চেপে চেপে আমি ম্যাশ করে নিলাম। মেখে নেওয়ার মতো মেখে নিলাম। তোমরা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও মেখে নিতে পারো, আবার চাইলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাখতে মাখতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এদিকে দেখো আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়েছি একটা বড় সাইজের রসুন। রসুনের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন এই পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে, যাকে বলে একদম ফাইন চপ করে কেটে নেওয়ার মতো কেটে নিতে হবে। তো আমি ছুরির সাহায্যে একদম ঝাঁকানাকা করে সমস্ত পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়ে একদম কুচুমুচু করে কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো
তো দেখো সমস্ত পেঁয়াজগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। তারপরে যে রসুনের কোয়াগুলো আছে, রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে একটু থেতো করে নিতে হবে। তো তার জন্য সমস্ত রসুনের কোয়াগুলোকে শিলনোড়াতে খুব সুন্দর করে এইভাবে থেতো করে নিতে হবে। আর বেগুনের এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি যেহেতু অনেকটা বেগুন করছি তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম। খুব সুন্দর করে এইভাবে নোড়া দিয়ে একদম থেতো করে নিতে হবে। সমস্ত রসুনের কোয়াগুলোকে দেখো খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি তুলে নেব। আর রসুনের কোয়া এইভাবে থেতো করে নিলে রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো সমস্ত রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে থেতো করে একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। বেগুনের এই রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষে তেলেই করতে হবে, আর তেলের পরিমাণটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে শুকনো লঙ্কাগুলোকে ঠিক এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর শুকনো লঙ্কা যদি এইভাবে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজা হয় তাহলে শুকনো লঙ্কার মধ্যে যে বীজ বা দানাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খাওয়ার সময় 2-1টা বীজ দাঁতের নিচেই পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে আমি এর মধ্যে যে রসুনগুলোকে থেতো করে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম। আর রসুনের কোয়াগুলো কিন্তু অবশ্যই থেতো করে দিতে হবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রসুনটাকেও কিন্তু একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে রসুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, রসুনটা খেতেও কিন্তু দারুণ লাগবে। সাথে সাথে বেগুনের এই রেসিপিটা অসাধারণ টেস্টি হবে। তো দেখো বেশ কিছু সময় ধরে রসুনটাকেও ঠিক এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো রসুনটাকে একদম লালচে করে ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রানি বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। সেখান থেকে 2টো পেঁয়াজ কুচি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এটা আমি পরে ব্যবহার করব। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটাকে যে খুব বেশি লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু হালকা লালচে করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন একটু সোনালি রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন মাখাটা। তো বেগুনটাকে আগেই আমি আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মেখে রেখেছিলাম। সেই বেগুন মাখাটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রেসার কুকারের মধ্যে বেগুন দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে বেগুনের ভর্তা রেসিপি শেয়ার করছি। বেগুনের এই ভর্তাতে তেলের পরিমাণটা যত কম দেবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো সেদ্ধ করার সময় 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছিলাম, আর কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েই কিন্তু আজকের ভর্তাটা আমি রান্না করছি। তো দেখো বেগুনটাকে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেগুন সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এই সময় আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে বেগুনের ভর্তাটাকে বেশ কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। যতক্ষণ না বেগুনের ভর্তার মধ্যে যে জলীয় ভাবটা আছে জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব সুন্দর করে ঘোটানাটা করে রান্না করে নিতে হবে। বেগুনের ভর্তাটাকে দেখো বেশ কিছু সময় ধরে আমি রান্না করে নিয়েছি। বেগুনের ভর্তার মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনের ভর্তাটাকে বেশ কিছু সময় ধরে একটু শুকনো করে রান্না করে নিয়েছি। নামানোর আগে যে একটার মতো পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তার সাথে 1 মুঠো দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি দিলে বেগুনের ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর বেগুনের এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ধোয়াটা ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু। তো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে 2 মিনিট খানেক সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সবশেষে এর মধ্যে আমি যে 3টে শুকনো লঙ্কাকে প্রথমে লালচে করে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ডলে ডলে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমেই যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম তাই এর মধ্যে আমি এই সময় 3টে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা এইভাবে যদি একটু ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে বেগুন ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। আর সবশেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু ভুলো না, তাহলে এই বেগুন ভর্তার স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি বেগুন ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বেগুন ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু। আর যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে।
তো এখন এই বেগুন ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।